আমরা যখন অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় পড়ে থাকি, দিনের পর দিন আমাদের মা বাবা অথবা ভাই বোন কেউ না কেউ সেবা করে যায়। কেউ না কেউ দূর ঢাকা থেকে বা অন্য কোনো শহর থেকে আমাদের কাছে ছুটে আসে হাসপাতালে এক নজর দেখতে। বাকি আমাদের মা বাবা যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকে, তখন ঠিক আমরাও ছুটে যাই আমাদের মা বাবাকে হাসপাতালে দেখার জন্য। কিন্তু এই মানুষটা আজকে ঢাকা মেডিকেলে 1 মাস 2 দিন যাবৎ ভর্তি। সে অজ্ঞাত অবস্থায় রাস্তায় পড়েছিল, মাথার এই যে দেখতে পাচ্ছেন অর্ধেকটা নাই, পুরো পোকায় খেয়ে ফেলেছে। আপনারা দেখেন তো ভালো করে এই মানুষটাকে চিনতে পারেন কি না। এই মানুষটার মতো যদি আমাদের মাথার অর্ধেক পচে যেত, বাকি আমাদের পরিবারের কারো মাথার অর্ধেক পচে যেত, বাকি পোকায় খেয়ে ফেলতো, আমরা আসলে কি করতাম? আমরা কি ফেলে দিতাম? ফেসবুকের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, এই মানুষটা নাকি একজন প্রবাসী ছিল। একজন প্রবাসীকে রাস্তায় পশু পাখির খাদ্য হয়েছে। যার যার জায়গা থেকে ভিডিওটা শেয়ার করবেন এই মানুষটার জন্য। মানুষটা কথা বলতে পারে না, সে হাত পেতেছে আপনাদের কাছে তার পরিবারটা খুঁজে পাওয়ার জন্য। যদি সে বলতে পারতো বা কি বোবার মতো হাউমাউ করতে পারতো, একজন বোবা মানুষ তো হাউমাউ করে কিছু একটা বুঝাইতে পারে, কিন্তু এই মানুষটা তার ব্যথা বা কি যন্ত্রণা, যখন তাকে হাসপাতালে নিয়ে এসেছি রাস্তা থেকে, মনে হয়েছিল যে মৃত্যুর আগে কি মানুষ চিকিৎসা পাবে না। বন্ধুদের বলেছিলাম যে এই মানুষটার যদি মৃত্যু হয়, তার তো হাসপাতালে বিছানায় বসে মৃত্যুবরণ করা উচিত। যদি এই মানুষটা কিয়ামতের দিনে আমাদের দাবি করে, কাঠগড়ায় দাঁড়ায় যে আল্লাহ তুমি আমাকে কোন পৃথিবীতে পাঠাইলা, যেই পৃথিবীতে আমাকে পোকায় খেয়ে ফেলেছে মানুষের চোখের সামনে। একটা মানুষকে পোকায় খাইতে সর্বনিম্ন 6 মাস লাগে। ঢাকা শহরে সে কারো না কারো চোখের সামনে ঘুরেছে, কেউ না কেউ খাবার কিনে দিয়েছে, অথচ তার মৃত্যুর আগে তার একটু চিকিৎসার ব্যবস্থা করতে পারলো না। এই দাবিটা যদি আল্লাহর কাছে সে করে, এবং আমরা তো সচক্ষে দেখেছি, আমরা তোকে রাস্তায় থেকে পড়ে থাকতে দেখেছি, তার যদি কালকে মৃত্যু হয়, বাকি 1 সপ্তাহ পরে মৃত্যু হয়, কিয়ামতের দিনে যদি সে আল্লাহর কাছে দাবি করে আমাকে অমুক অমুক ব্যক্তি দেখেছিল, পাশ কাটিয়ে হেঁটে গেছে, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করেনি, আমার একটু মৃত্যুর আগে চিকিৎসার ব্যবস্থা করেনি, আপনি আমাকে কোন পৃথিবীতে পাঠালেন আল্লাহ, এই দাবিগুলো যদি করে, আমরা আসলে জবাবটা কী দেব? তো সেই বিবেকের জায়গা থেকে, মানবিক জায়গা থেকে আমরা তাকে হাসপাতালে ভর্তি করে এই টানা 1 মাস 2 দিন যাবৎ লড়তেছি। এই যে কেউ 5 টাকা, কেউ 10 টাকা, 2 জন ব্যক্তি 10,000 টাকা করে সাহায্য পাঠিয়েছে তার ইনজেকশন করার জন্য। এক আন্টি 4টা লুঙ্গি, ফল, 1000 টাকা নগদ, খাবার, এগুলো কিনে দিয়ে গেছে হাসপাতালে এসে। এবং একজনে হাসপাতালে এসে তার ইনজেকশন কিনে দিয়ে গেছে 6,924 টাকা দামের। কিচ্ছু বলতে পারে না, তার পরিবার সম্পর্কেও বলতে পারে না, তার জন্য কান্না করার আজকে হাসপাতালে কেউ নেই। এই মানুষটা কথা বলতে পারে না, তার মাথার এই যে অর্ধেকটা নাই, পুরো পোকায় খেয়ে রাস্তায় পড়েছিল দিনের পর দিন। আমরা যখন তাকে প্রথম দেখি, সে এতটা অসহায় দৃষ্টিকোণ নিয়ে, শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়েছিল যে মনে হচ্ছিল সে কিছু বলতে চায়, এবং সে বলতে চায় যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে ফেলে রেখে চলে যেও না। কিন্তু এই মানুষটা কোনো একটা শব্দ করতে পারেনি, শুধু অসহায় দৃষ্টিকোণ নিয়ে শূন্য চোখে তাকিয়েছিল আমাদের দিকে। তো সেই থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা 26শে জানুয়ারি, আজকে পর্যন্ত তার 1 মাস 2 দিন চলে চিকিৎসা ঢাকা মেডিকেলে। আজকে পর্যন্ত তার পরিবারের কোনো একটা মানুষ তাকে এক নজর দেখতে আসেনি। এই মানুষটার একটা ইনজেকশনের দাম 6,924 টাকা। আমরা এই যে তার ইনজেকশন ম্যানেজ করে দেওয়া, বাকি তার ওষুধ ম্যানেজ করা, বাকি তার জন্য সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের 3 তলায় 53 সি কেবিনে ভর্তি আছে, তার সব কিছু আমরা ম্যানেজ করে দিতে পারলো বন্ধুবান্ধব মিলে। তার পোকা পরিষ্কার করা, তাকে খাওয়ানো, তার গোসল করানো, তার পায়খানা প্রস্রাব পরিষ্কার করা, সব কিছু করতে পারলেও এই মানুষটার মা বাবার ভালোবাসাটা কিন্তু ফিরিয়ে দিতে পারিনি। আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু মানুষকে যখন পোকায় খেয়ে ফেলে, সেই মানুষটা তো পশু পাখিরই খাদ্য। আমরা যদি তাকে ওই মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে এসে ভর্তি না করতাম, তার যদি চিকিৎসার অভাবে মৃত্যু হতো, সে তো এমনও হতে পারতো তার চিকিৎসার অভাবে মৃত্যু হলো, তাকে পশু পাখির খাদ্য হয়েছে, মানে কাক বাকি কুকুরের খাদ্য হয়েছে। একজন প্রবাসী সে পশু পাখির খাদ্য হবে, এটা আসলে মানে কতটা হৃদয় বিদারক জায়গা। আমরা দেখি যে প্রবাসীরা দেশের জন্য কত বীর যোদ্ধা হিসাবে কাজ করে, ঠিক আছে, তারা রেমিটেন্স যোদ্ধা, তাদের কারণে দেশটা চলে।
ফেসবুকের মাধ্যমে কয়েকজনে প্রবাস থেকেও যোগাযোগ করেছে যে এই মানুষটা নাকি একজন প্রবাসী ছিল, দীর্ঘদিন নাকি সৌদি আরবের মতো দেশে কাজ করেছে তাদের সাথে। সেটা আজ থেকে 5-7 বছর আগে। তারা জানিয়েছে যে যতটুকু তাদের মনে পড়ে এই মানুষটার বাড়ি ছিল কুমিল্লা অথবা হলো ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, এরকম এই দিকে। তো আপনারা যদি, সকলের কাছে অনুরোধ, যারা কুমিল্লার আছেন, যারা ব্রাহ্মণবাড়িয়া অথবা নরসিংদীর এরিয়ায় আছেন, আপনাদের সকলের কাছে অনুরোধ যে ইনি একজন রেমিটেন্স যোদ্ধা হোক আর না হোক, সবথেকে বড় পরিচয় উনি একজন মানুষ। তো আমরা মানুষের জন্য আপনার একটু সহানুভূতি, একটু ভালোবাসা, এই মানুষটা নতুন একটা জীবন ফিরে পেয়েছে। যার যার জায়গা থেকে যে যতটুকু পারতেছে ততটুকুভাবে তাকে সাহায্য করতেছে। সেই সাহায্যের মাধ্যমেই সেই মানুষটা আজকে অনেকটা সুস্থ হয়ে গেছে। এই মানুষটার সামনে 2টা অপারেশন লাগবে, সেই অপারেশনের টাকাও আমাদের ম্যানেজ করতে হবে। এই মানুষটার পেছনে আজকে 24 ঘন্টা টানা 1 মাস 2 দিন আমরা হাসপাতালে পড়ে আছি বন্ধুবান্ধব মিলে, যাতে এই মানুষটা একটা নতুন জীবন ফিরে পায়। এমনও সময় আমরা পার করেছি যে তার যখন 6,924 টাকা দামের ইঞ্জেকশন দিয়েছে, ইঞ্জেকশনের টাকা ম্যানেজ করতে পারিনি। আমরা বন্ধুবান্ধব মিলে কথা বলছিলাম যে আসলে তাকে কি আমরা এই হাসপাতালে ফেলে রেখে চলে যাব, কিভাবে টাকা পয়সা ম্যানেজ করব, কিভাবে তার জন্য কাপড়ের ব্যবস্থা করব। ফেসবুকে আমরা পোস্ট দিয়েছিলাম যে আপনারা কিছু পুরাতন জামা কাপড় দিয়ে সহযোগিতা করুন আমাদের। সেই জায়গাটা থেকেও কেউ এগিয়ে আসেনি। তো তারপরেও চিন্তা করেছি এই মানুষটাকে তো একটা বেঁচে থাকার আশা দেখিয়েছি, আল্লাহ তাকে একটা নতুন জীবন ফিরিয়ে দিয়েছে। সে হয়তো বা কথা বলতে পারে না, কিন্তু সে হয়তো বা জানে যে তার চিকিৎসা হবে। বাংলাদেশে 87,191টি গ্রাম আছে। প্রত্যেকটা গ্রামে 232টি পরিবার আছে গড়ে। কোনো একটা পরিবার থেকে, প্রত্যেকটা গ্রামের কোনো একটা পরিবার থেকে যদি একজন ব্যক্তি এগিয়ে আসতো তাহলে ওর পরিবার খুঁজে পাওয়া সম্ভব হতো। যদি এই ভিডিওর মধ্যেই মানুষ তার বন্ধুবান্ধব, তার আত্মীয় স্বজনদের মেনশন করত, আমরা প্রত্যেক দিন এই রোগীটাকে নিয়ে, এই অজ্ঞাত মানুষটাকে নিয়ে তার পরিবার খুঁজে পেতে ভিডিও বানাচ্ছি, সেই ভিডিও ফেসবুকে, ইউটিউবে আপলোড দিতেছি। সেই ভিডিওতে যদি প্রত্যেকটা মানুষ যদি তার আশেপাশে বন্ধুবান্ধব, পরিচিত আত্মীয় স্বজনদের মেনশন করত, তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করতো যে দেখো এই মানুষটাকে চিনতে পারো কি না। বাকি একটা ভিডিওতে যখন অনেক মানুষ কমেন্ট করে, অনেক বন্ধুবান্ধবকে মেনশন করে, সেই ভিডিও ফেসবুক অনেক ভালো ভিডিও মনে করে, ইউটিউব অনেক ভালো ভিডিও মনে করে, অনেক মানুষের কাছে পৌঁছায়। দেখা যায় এই ভিডিওটা যদি 1 কোটি মানুষের কাছে পৌঁছায়, সেই 1 কোটি মানুষের হতেই তো পারে সেই 1 কোটি মানুষের মধ্যে থেকে কেউ না কেউ তাকে চিনে। হতেই তো পারে সেই 1 কোটি মানুষের মধ্যে ওর জন্য ইঞ্জেকশন কিনে দেওয়ার জন্য কয়েকজন মানুষ এগিয়ে আসলো, তার পাশে হাসপাতালে থাকার জন্য কয়েকজন মানুষ এগিয়ে আসলো, তাকে অনেকজন মানুষ হয়তো বা হাসপাতালে দেখতে আসলো। আপনার একটা কমেন্ট, আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি এই মানুষটার পরিবারের সন্ধান মিলে, এই মানুষটাকে একজন হাসপাতালে দেখতে আসে, একজনে যদি একটা ইঞ্জেকশনের ব্যবস্থা করে দিয়ে দেয়, তাহলে এটা কিন্তু মহৎ একটা কাজ। দেখেন এই মানুষটা কিন্তু আমাদের রক্তের কেউ না। যারা এখন পর্যন্ত ওর জন্য হাসপাতালে পরিশ্রম করে যাচ্ছে তারাও রক্তের কেউ না, যারা ইঞ্জেকশন কিনে দিচ্ছে তারাও কেউ না। আমরা জানিও না তার পরিবারকে, তার পরিবারের ঠিকানা কোথায়। আমরা শুধু চেষ্টা করতেছি মানুষের জন্য। কালকে যদি আমাদের অবস্থা এমন হয়, আমি যদি একজন মানুষের পাশে না দাঁড়াই, কালকে যদি আমার অবস্থা এমন হয়, আমি যদি কোনো একটা রোড অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশে পড়ে থাকি, আমার যদি অন্যের জন্য বিবেক জাগ্রত না হয়, আমার জন্য কার বিবেক জাগ্রত হবে? তো সেই জায়গা থেকে মানুষের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমরা শুধু চাই যে আমাদের সকলের পরিশ্রম, যারা টাকা পয়সা দিচ্ছে, যারা হাসপাতালে সরাসরি পরিশ্রম দিচ্ছে, সকলের পরিশ্রমের বিনিময়ে এই মানুষটা যেন তার পরিবারের কাছে, তার মায়ের কোলে ফিরে যায়।